ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকের একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা তোমরা থাম্বনেলে দেখতে পেয়ে গেছো। ভগ্নাংশে যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় ক্লাস। আর দ্বিতীয় ক্লাসেই মোস্ট ইম্পর্টেন্ট আজকে পার্টটা আমাদের আছে। এইখানে আশা করি তোমরা একটা কোশ্চেন পাবে, জাস্ট কয়েক মিনিটের ভিডিও হবে, বিশাল এটা বড় ভিডিও হবে না, ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা চ্যাপ্টারটা শেষ করে দেবো। বাট আজকে যে টপিকটা আছে বা আজকের যা পার্ট যা আছে, এইখান থেকে আশা করি একটা কোশ্চেন তুমি গ্যারেন্টি পাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখবে যে খুব সুন্দর লাগবে এবং নতুন কিছু আজকে কিন্তু তোমরা শিখতে পারবে। তবে একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট কমেন্ট এবং লাইক দেবে, এবং যারা নতুন মেম্বার আছো তারা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা পুরনো আছো তারা তো অনেক শেয়ার করছো, বাট একটুখানি মনে হচ্ছে গতিটা কমে যাচ্ছে। ভালো ভালো ক্লাস দিচ্ছি, এত তোমাদের জন্য এত কষ্ট করছি, অথচ তোমাদের যে কর্তব্য সেটা হয়তো তোমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছ। তো যাই হোক, আমরা শুরু করেছি। আজকে যে উদ্যোগটা নিয়েছি, যে আর্মি অগ্নিবীরদের জন্য আমরা পুরোপুরি ফ্রি ক্লাস দেব, আর সেইভাবেই কিন্তু আমরা এগোচ্ছি একটার পর একটা ক্লাস দিয়ে। এইখানে ম্যাথ এবং জিআই তোমরা ক্লাস পেয়ে যাবে। তো চলো তাহলে আজকের আমরা সেকেন্ড পার্ট ভগ্নাংশে শুরু করি। দেখো, ভগ্নাংশের আজকে আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কি, কোন ভগ্নাংশটা ছোট, কোন ভগ্নাংশটা বড়, জাস্ট আমরা দেখা মাত্রই করে দেবো। তার জন্য ভিডিওটা ভালো করে দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ করবে না। আমাদের এর আগের পার্টে আমরা বেসিকটা পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। যারা বেসিকটা দেখোনি তারা আগে ওটা দেখে নাও, তারপরে এটা আসবে, তাহলে আরও বেশি ভালো বুঝতে পারবে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কোন ভগ্নাংশ, দুটো তিনটে ভগ্নাংশ দিয়ে দিল, দেন বলে কোনটা বড় কোনটা ছোট। তো প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং একটা কথা যে ভালো করে বুঝবে এবং নোট করবে খাতায়, বারবার আমি বলি ভিডিওতে, আর আজকেও বলছি। তো দেখো চলো, আমাদের এটার তিনটে ধরন হতে পারে, তিনটে ধরন আছে। তিনটে ধরনের মধ্যে লাস্ট যে ধরনটা সেটা দারুণ ট্রিক্সের মাধ্যমে করাবো, আর দুর্দান্ত লাগবে তোমাদেরকে। তো চলো, প্রথমে যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে যে কি, ধরো আমাদের চলে এলো 3/4, 3/5, আর ধরে নাও যে 3/7। ভালো করে বুঝবে, আমাদের এইরকম চলে এলো। দেন বলে দিবে যে এই ভগ্নাংশগুলোর মধ্যে, বা চারটা অপশান দিয়ে বলে দিবে যে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা ছোট, কোনটা ক্ষুদ্রতম, বা কোনটা বৃহত্তম, কোন ভগ্নাংশটা বড় বা কোন ভগ্নাংশটা ছোট। এরকম করে তিনটে দিতে পারে অপশান, এরকম করে চারটা অপশান দিতে পারে, কোনো ব্যাপার নেই। আমি তিনটে দিয়ে বোঝাচ্ছি, তুমি সম্পূর্ণ কিছু বুঝে যাবে। তো যখন আমাদের এইরকম ভগ্নাংশ যদি আমরা দেখতে পাই, যদি দেখো তোমাদের আর্মি অগ্নিবীরের জন্য খুব টাফের প্রশ্ন কিন্তু দেয় না, আমরা দেখেছি। তবুও আমি এগুলো দেখেছি কোশ্চেন এরকম টাইপের আসছে, আর এর বাইরে যদি কিছু আসে আমরা কোশ্চেন আলোচনা করব, সেখানে কিন্তু করিয়ে দেবো, এই নিয়ে কোনো টেনশন নেই। তো এইখানে বলেছে যে কোনটা বৃহত্তম এবং কোনটা ক্ষুদ্রতম। আমরা এখানে কি বের করব, একটা বের করব বৃহত্তম, বৃহত্তম মানে হচ্ছে সবচেয়ে বড়, আর একটা বের করব ক্ষুদ্রতম, মানে হচ্ছে সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম। একটা বৃহত্তম বের করব এবং একটা ক্ষুদ্রতম বের করব। তাহলে কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম। যদি আমাদের এরকম ঘটে যে লবগুলো, দেখো আমরা কি বলি, আমরা ভগ্নাংশের ওপরটাকে বলি লব আর নিচেরটাকে বলি হর, তাই তো? যখনই আমরা দেখতে পাবো যে কি সবকটা যতগুলো দিয়েছে সবকটার লবগুলো একই, নিচের হরগুলো একই হলে কি বলবো, একটা একটা করে যাবো। যদি হরগুলো একই না হয় তখন কি করব, ওপরেগুলো একই না হয়, সেটাও কিন্তু আমরা পড়বো আস্তে আস্তে। যদি আমাদের লবগুলো একই হয়ে যায়, তাহলে যে ভগ্নাংশের, ভালো করে শুনবে আর খাতায় নোট করবে, যখনই লবগুলো একই হয়ে যাবে, দেখো সেম আছে না 3 3 3, যখনই আমাদের লবগুলো একই হয়ে যাবে তখন যে ভগ্নাংশের হর ছোট, যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটাই সবচেয়ে বড়। কি বললাম, যখনই লব একই হয়ে যাবে, যে ভগ্নাংশের হর সব থেকে ছোট সেই ভগ্নাংশটাই হবে সবচেয়ে বড়, এবং যে ভগ্নাংশের হর সবচেয়ে বড় সেই ভগ্নাংশটা হবে সবচেয়ে ছোট। বোঝা গেছে? তাহলে এইখানে আমরা কি বললাম, যে লব যেহেতু একই, তাহলে যে ভগ্নাংশের লব হর সব থেকে ছোট সেই ভগ্নাংশটা হবে বড়। তাহলে এখানে হর কোনটা ছোট, সব থেকে এটা ছোট, তাহলে বৃহত্তমটা হয়ে গেল 3/4, 3/4। এবং ক্ষুদ্রতম কোনটা হবে, যার হর সবচেয়ে বড়, হর কার বড়, 7 আছে বড়, তাহলে এটা হয়ে যাবে সব থেকে ছোট, ক্ষুদ্রতম। বাস হয়ে গেল, এতটুকুই, আর কিছু ব্যাপার নেই। তোমরা দেখা মাত্র চোখের দেখাতেই, চোখের পলকে করে ফেলবে। বাট এটা তো জানতে হবে, এটা তো খাতায় নোট করতে হবে। একবার খালি নোট করে নাও, সারা জীবনে একবারে পড়বে, যেখানে পড়বে ভালো করে পড়বে, নোট করে নেবে, খাতা ফ্রেশ করে নেবে, তাতে আর না পড়তে হয়, খালি রিভিশন করতে হয়।
তো এই হচ্ছে আমাদের। এবার আমি এর উপর একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে, এটা হোমওয়ার্ক তোমরা কিন্তু আমাকে কমেন্টে আনসার দিবে, ঠিক আছে? একটা করে দেবো এবং একটা করে হোমওয়ার্ক দেবো, তাহলে কিন্তু তোমরা করে দিবে এবং হোমওয়ার্ক অনেকে করছো তাদের জন্য ভেরি গুড। এবারে আজকে একটু কমেন্টে জানাবে তো যে কি হোমওয়ার্কগুলোকে কি আমি প্রথমেই ক্লাসের এসে সলভ করে দেবো, দেন আমরা এগোবো? এটা যদি কমেন্ট করে জানাবে যদি তোমাদের খুব প্রবলেম হয়। আমি করছি না কারণ অনেকে ঠিকঠাকই করছে, তো দেন আমরা একটু আমি হয়তো লাইক দিচ্ছি বা লাভ রিয়েক্টের মাধ্যমে বলে দিচ্ছি হ্যাঁ তোমাদের ঠিক আছে, ওইখানে আর কিছু করছি না, মানে ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে, আর দেখে দেখে তো নিজেরাই করে নিতেই পারবে, ঠিক আছে? তো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। আর একটা জিনিস কমেন্ট করে জানাবে আজকে যে আমাদের যে ভগ্নাংশ হলো তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো চাহিদা, ঠিক আছে? যে হ্যাঁ স্যার এই চ্যাপ্টারটা আগে করুন, স্যার এই চ্যাপ্টারটা করলে ভালো, এটা একটু কমেন্ট দেখবো, দেন আমি একটু চিন্তা ভাবনা করবো, বাট এটা একটু কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে এবার আমি এটা একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেটা তোমরা আমাকে কি করবে যে কমেন্ট করে জানাবে যে কোনটা বৃহত্তম এবং কোনটা ক্ষুদ্রতম, এটা কিন্তু অবশ্যই এগুলা আমাদেরকে জানাবে, ঠিক আছে? কোনটা ক্ষুদ্রতম কোনটা বৃহত্তম এটা কিন্তু কমেন্ট করে জানাবে। এত কিছু ভেবে লাভ নেই যে আমার কি আছে না আছে, ঠিক আছে? আমি যেমনটা দিয়েছি তুমি স্যার তেমনটা দেখে বলে দিবে, ঠিক আছে? উপরে ছোট বড় ওইসব দেখে লাভ নেই। তাহলে তোমরা কি করবে যে কোনটা বৃহত্তম এটা বলবে আর কোনটা ক্ষুদ্রতম এটা তোমরা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার এটা বৃহত্তম এটা ক্ষুদ্রতম। এটা হচ্ছে ফার্স্ট হোমওয়ার্ক, এটা ফার্স্ট হোমওয়ার্ক। এবার আমরা সেকেন্ডে যাচ্ছি। দেখো চলো, এইবার যদি আমাদের এটাই যদি উল্টে যায়, যে ধরো আমাদের এরকম চলে এলো যে 8/5, এটা চলে এলো 7/5, এটা ধরে এলো যে কি আমার 4/5, চলো কথার কথায় চলে এলো এরকম। যদি আমাদের এরকম ঘটনা ঘটে, দেন আমাদেরকে বলে যে বৃহত্তম কোনটা আর ক্ষুদ্রতম কোনটা, তখন আমরা কিভাবে বের করব, ঠিক আছে? এরকমটাই কোশ্চেন আমি তোমাদের দেখেছি, এরকম না দেখা। তো যখনই আমাদের হরগুলো সেম হয়ে যাবে, যে ক্ষেত্রে আমাদের হরগুলো সব সেম হয়ে যাচ্ছে, যে ভগ্নাংশের দেখো হরগুলো 5 5 5 5 আছে, তো এই ক্ষেত্রে যে ভগ্নাংশের লব সবচেয়ে বড় সেটাই বড়, সেই ভগ্নাংশটাই বড়। কি বললাম, যখনই হর সেম হয়ে যাবে বা একই হয়ে যাবে, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা বড়, যার হর লব ছোট সেই ভগ্নাংশটা ছোট। তাহলে হর যখন একই হবে, যে লব বড় সে বড়, তাহলে লব বড় কত, এগিয়ে যে 8 বড় আছে, তারপরে 7 আছে, তারপরে 4 আছে, তাহলে বড় কোনটা হলো বৃহত্তম হয়ে গেল 8/5, আর ক্ষুদ্রতম কোনটা 4/5, বাস খেলা শেষ হয়ে গেল। বুঝতে পেরেছো তো? খুব সহজ জিনিস, বাট এগুলো দেখতে হবে তোমাদেরকে, না দেখে পারবে না। এবার যদি কোনো কিছুতে একই না থাকে তখন আমরা করবো কিভাবে স্যার? এটা তো দুর্দান্ত, এটা দারুণ একটা ট্রিক্সের মাধ্যমে করে দেবো, দারুণ লাগবে একদম, ঠিক আছে? খুব সুন্দর লাগবে। তো আশা করি এই নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই। তো আমি এটার উপর একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা তোমরা কমেন্টে জানাবে, যেটা হচ্ছে আমাদের 2 নম্বর হোমওয়ার্ক, ঠিক আছে? 2 নম্বর হোমওয়ার্ক। সেটা ধরো এরকম দিলাম যে 9/3 দিব না, ধরো 9/2, ঠিক আছে? আর দিলাম যে কি 13/2, আর একটা দিলাম 1/2, ঠিক আছে? তো কোনটা ক্ষুদ্রতম কোনটা বৃহত্তম এটা তোমরা কমেন্টে এর জানাবে যে এর কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম, ঠিক আছে? আমি আরেকটা দিয়ে দিই নাকি? তোমরা আরেকটা বলতে পারো সেই 4টা দিয়ে দেন আমাকে, আমরা পারবো, এখন সব পারবো আমরা, আমাদেরকে দিয়ে দিন শুধু। চলো এরকম দিলাম। তাহলে কোনটা বড় কোনটা ছোট তোমরা কমেন্ট করে অবশ্যই এটার অ্যান্সারটা জানাবে, 2 নম্বর বলে অ্যান্সার করবে। বুঝে গেছে? তাহলে আমাদের এখন পর্যন্ত যেটা হলো, যদি লব একই হয় বা হর একই হয় তখন আমরা করে দিতে পারলাম, কিন্তু স্যার যদি লব একই না হয়, যদি হর একই না হয়, তখন কি পারবো আমরা? অবশ্যই পারবে, চুটকির মাধ্যমে তোমরাই করবে। বাট এই ট্রিকটা দেখবে মাথা ঠান্ডা করে এবং খাতাতে সুন্দরভাবে নোট করবে। তো চলো তাহলে আমরা এবার এইটা শুরু করি, এবং এটাকে খুব সুন্দর করে মাথা ঠান্ডা করে বোঝাতে হবে, একটু টাইম লাগবে, খুব ভালো লাগবে। চলো ধরো আমাদের কথায় বলছি 1/2 চলে এলো, ঠিক আছে? 3/5 চলে এলো, আর ধরে নাও যে কি 4/7 চলে এলো, কথায় যা যেমন পারলাম তেমন নিলাম। যখন আমাদের এরকম চলে আসবে, জাস্ট তোমাকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, ঠিক আছে? ছোট্ট একটা কথা লক্ষ্য করতে হবে, এটা কোনো রকম ভিডিওতে হয়তো তুমি খুঁজেই পাবে না, আর পেলে খুবই ভালো, তিনি খুব ভালো পড়িয়েছেন। যখনই আমাদের এইরকম থাকবে, প্রথমত আমাকে দেখতে হবে যেগুলো কীরকম ভগ্নাংশতে আছে, ভালো করে মাথায় নোট করে নাও, ঠিক আছে কথাটা? যে প্রথমে আমাকে দেখতে হবে যে ভগ্নাংশগুলো আছে সবই কি একই ধরনের আছে, তো এরা সব কিছু প্রকৃত ভগ্নাংশ, সব কটাই কিন্তু প্রকৃত ভগ্নাংশ, দেন তাহলে তুমি ট্রিক্সটা লাগাবে। কিন্তু ধরো আমি এখানে আর একটা এরকম দিলাম যে ধরো 3/2, ভালো করে বোঝো, এটা দিলাম 3/2, দিতেই পারি, সেটা আমার মর্জি। তাহলে এইখানে দেখো একটা কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ ঢুকে গেছে। যখনই সবকটা প্রকৃত ভগ্নাংশ, তার ভিতরে একটা অপ্রকৃত ভগ্নাংশ চলে আসবে, সেই অপ্রকৃত ভগ্নাংশটা হচ্ছে সবচেয়ে বড়। কি বললাম? চোখ বন্ধ করে ছেড়ে দাও ওকে, ও সবচেয়ে বড়ই হবে আলটিমেট, এনে কোনো প্রশ্ন নেই,
এটা একটা নতুন কথা বললাম। আর যারা এর আগে প্রচুর ভিডিও দেখেছো এই জিনিসটা কেউ বলেনি, একটু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার নতুন জিনিস শিখলাম, একটুখানি কমেন্ট করে যাবে নতুন জিনিস শিখলাম। কি বললাম, যখনই আমাদের দেখো এদের না লব সমান না হর সমান, লব সমান না হর সমান, কোনো সমান কিছু নেই, তাহলে আমরা কি করব, একটা ট্রিক্সের মাধ্যমে করব। কিন্তু তার আগেই কিছু একটা কথা আছে, যেটা হচ্ছে যে কি যদি আমরা দেখি সবকটাই প্রকৃত ভগ্নাংশ, দেন আমরা ট্রিক্সে যাব। কিন্তু তার আগে যদি দেখে ফেলি যে কি হ্যাঁ প্রকৃত ভগ্নাংশর আগেই আমাদের ওখানে একটা অপ্রকৃত ভগ্নাংশ ঢুকে আছে, তো চোখ বন্ধ করে বলে দেবো যে অপ্রকৃত ভগ্নাংশটা ঢুকে আছে সেটা হচ্ছে সবচেয়ে বড়। এখানে দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রথম ভিডিওটা দেখে নেবে। তাহলে এটাও হয়ে গেল আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাই হলো সবচেয়ে বড়, বাস আর কিছু দেখবো না। তো যাই হোক আমরা অপ্রকৃত ভগ্নাংশটাকে মিটিয়ে দিই, দেন আমরা যে রুলস যে নিয়ম সেটাকে শিখি। চলো দেখো এটাকে মিটিয়ে দিলাম, বাস। এবার স্যার যদি সবকটাই আমাদের প্রকৃত ভগ্নাংশ দিয়ে দেই, দেন আমরা কিভাবে বলতে পারবো যে আমাদের কোনটা বড় ভগ্নাংশ কোনটা ছোট ভগ্নাংশ। তো ভালো করে মাথা ঠান্ডা করে দেখো, আমাদের সেই ক্ষেত্রে প্রথমে কাজ হচ্ছে যে লব আর হরের মধ্যে যে গ্যাপটা আছে, গ্যাপ মানে ওদের অন্তর্ফল বা বিয়োগফল বলতে পারো, ঠিক আছে, তাদের মধ্যে বিয়োগফল বা অন্তর্ফল যাই ভাবো না কেন, জাস্ট ছোট থেকে বড় বিয়োগ করে দেবে, যেটা হবে সেটা, ঠিক আছে। চলো দেখো, তাহলে আমাদের এখানে অন্তর্ফল কত হচ্ছে, 2 থেকে 1 বাদ দিলে 1, এখানে 5 থেকে 3 বাদ দিলে এটা কত 2, আর এটা থেকে এটা বাদ দিলে এটা 3, ভালো করে বোঝো। তাহলে এদের গ্যাপ হচ্ছে 1, এই দুটোর গ্যাপ হচ্ছে যে কি 2, এই দুটোর গ্যাপ হচ্ছে 3, বাস এতটুকুই কাজ ছিল, আর কিছু নেই, সব পেরিয়ে যাবে তোমরা। এইবার আমাদের কাজ হচ্ছে যে কি এই যে গ্যাপগুলো হলো, গ্যাপগুলোকে সেম করে দেওয়া আমার কাজ। কি বললাম, গ্যাপগুলোকে একই করে দেওয়া কাজ, গ্যাপগুলোকে একই করে দেওয়া কাজ। মানে একই মানে এখানে দেখো 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, আমি সবকটাকে একই করে দেবো, আমার একই করা উদ্দেশ্য। তাহলে একই কত হবে বা কত করতে হবে একই, সেটা করার জন্য আমাকে এই যে 3টে সংখ্যা আছে তাদের লসাগু নিতে হবে, তবেই না বলে দেবো যে এটা একই হবে। জাস্ট লসাগু করে দেবে, যে লসাগুটা হবে সেটাকে তৈরি করার চেষ্টা করবে। তাহলে লসাগু দেখো কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে লসাগু 3টের গুণফল সেটা হচ্ছে যে কি 6, তার মানে 6 আমাকে বানাতে হবে। কি বললাম, 6 আমাকে বানাতে হবে। তাহলে এটার সঙ্গে যদি আমি 6 বানাই, তাহলে এটার সঙ্গে আমাকে 6 গুণ করতে হবে, ভালো করে বুঝবে। চলো ছোট হয়ে যাচ্ছে, দেখো 1 ছিল গ্যাপ, এটাকে আমাকে 6 গুণ করতে হবে 6 করার জন্য, এটাকে 6 করার জন্য আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 6 বানার জন্য আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, ভালো করে বুঝলে তো। দেখো এটাও 6 হয়ে যাচ্ছে, এটাও 6 হয়ে যাচ্ছে, এটাও 6 হয়ে যাচ্ছে, বাস এতটুকু কাজ যদি করে দিতে পারো তাহলে তুমি কিন্তু অঙ্ক পেরে গেছো। এইবার যেটা হচ্ছে দেখো, আচ্ছা এইখানে আমি কত গুণ করলাম, যত গুণ করলাম এইখানে যে ওপরে যেটা আছে তার সঙ্গে সেটাকে গুণ করে জাস্ট লিখবো, এটা হচ্ছে ট্রিক্স। দেখো 6 গুণ করেছি, 6 সঙ্গে 1 গুণ করবো, ওপরে যা থাকবে, তাহলে 6 কে 6 হলো। আচ্ছা এখানে কত দিয়ে গুণ করেছি, 3 দিয়ে গুণ করেছি, গ্যাপ তো 2 ছিল, 3 দিয়ে গুণ করেছি, ওই 3 দিয়ে এখানকার 3 যে আছে সেই 3 থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, তার কোনো ব্যাপার নেই, 3 আছে 3 দিয়ে গুণ করো, 3 3 কার 9, বসে গেল। এখানে কত 2 গুণ করেছি, 2 দিয়ে এই ওপরের সঙ্গে গুণ করে দাও, তাহলে 4 দুগুণা 8। এইবার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কে বড় কে ছোট, এই নাম্বারগুলোর মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে কোনটা বড় কোনটা ছোট, তুমি অনায়াসে কিন্তু বলতে পারবে। এখানে বড় কে, এখানে বড় হচ্ছে 9, মানে মিডিল কারটা বড়, তার মানে মিডিল কার ভগ্নাংশটা হচ্ছে সবচেয়ে বড়, মানে বৃহত্তম ভগ্নাংশটা কোনটা হয়ে গেল, বৃহত্তম ভগ্নাংশ এটা 3/5। আর ক্ষুদ্রতম কোনটা, ক্ষুদ্রতম 6, মানে হচ্ছে এটা হচ্ছে ক্ষুদ্রতম, 1/2টা হচ্ছে এই কটা 3টে ভগ্নাংশের মধ্যে ক্ষুদ্রতম ভগ্নাংশ, এটা হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ, আর ক্ষুদ্রতম ভগ্নাংশ হচ্ছে 1/2। কেমন লাগলো বলো, দুর্দান্ত। কিরণ স্যারের ক্লাস, ফ্রি ক্লাস, কোনো রকম পেড ব্যাচ ছাড়াই এত সহজ সরলভাবে আস্তে আস্তে তোমাকে ধরে ধরে কে পড়াবে, অথচ তোমরা কিরণ স্যারের কথা রাখছো না। এত সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছি অথচ তোমরা একটু শেয়ার করছো না। কি বলবো আর, কত যে কষ্ট লাগে কন্টেন্ট বানাতে সেটা তুমি জানবে না। একবার শুধু নোটিফিকেশন আসে দেখে নিচ্ছ, বাস কাজ তামাম, মানে হয়ে গেল। বাট যেটুকুটা তোমার কর্তব্য সেটুকুটা তোমরা করতে পারছো না, অথচ কিরণ স্যারের যে কর্তব্য সেটা কিন্তু কন্টিনিউ করেই যাচ্ছে স্যার, আর আগামী দিনেও করে যাবো, কারণ কিছু জন তো আছে আমার জন্য যারা অপেক্ষায় বসে থাকে যে স্যার ভিডিও আসবে আমি ভিডিওটা দেখবো। তো এই ধরনের প্রবলেম আমি আর একটা করে দেবো, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে পারবে, দেন আমি একটা হোমওয়ার্ক দেবো, ঠিক আছে। চলো দেখো আমি আর একটা করি, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। ধরো কথায় নিলাম 5/6, ঠিক আছে, তারপরে ধরো আমি নিলাম যে 7/9, ঠিক আছে, তারপরে ধরো আমি নিলাম যে 11/14, ঠিক আছে, এরকম নিলাম। আর একটা যদি নিয়ে নিই, চলো আরেকটা নিয়ে নিই, ধরো যে কি 8/13 নিলাম,
কোনো অসুবিধা নেই, ঠিক আছে, হয়ে গেছে, বাস এতটুকু কাজ। এবার আমাদের গ্যাপ বের করা, এদের গ্যাপ কত, 5 আর 6 এর এক গ্যাপ, এর গ্যাপ কত, এর গ্যাপ 2, এর গ্যাপ কত, এর গ্যাপ হচ্ছে যে 3 বসালাম, এদের গ্যাপ কত, এদের গ্যাপ হচ্ছে 5, বাস আমাদের এতটুকু কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এইবার যেটা আমাদের কাজ সেটা হচ্ছে যে কি, এইখানে যেটা আমাদের আছে এই যে 1 2 3 5, এই গ্যাপগুলোকে সেম করা, কি 1 আছে, 2 আছে, 3 আছে আর 5 আছে, এই গ্যাপগুলোকে সেম করা। তাহলে আমার কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তার মানে এদের গুণ ফলটাই হচ্ছে আমাদের লসাগু, মানে 2 দুগুণা 3 দুগুণা 6 আর 5 6 30, মানে এদের লসাগু হচ্ছে 30, মানে আমি 30 আমাকে বানাতে হবে। কত বানাতে হবে, আমাকে 30 বানাতে হবে। তাহলে এটার সময় 30 বানালে 30 দিয়ে গুণ করতে হবে, এটার সময় 30 বানালে এটার সময় 15 গুণ করতে হবে, এটা 30 বানালে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, এটা 30 বানালে আমাকে 6 দিয়ে গুণ করতে হবে, বাস এতটুকু কাজ হয়ে গেল, বাস হয়ে গেল। এটা তো বুঝতে পারছি যে কত দিয়ে গুণ করতে হবে। এইবার হচ্ছে আসল খেলা, যে আমরা কি করব, এখানে কত দিয়ে গুণ করছি তত দিয়ে এটাকে গুণ করবো। তো এটার সময় এটা যদি গুণ করি তাহলে এটা 150 হয়ে যাচ্ছে, এটার সময় যদি এটা গুণ করি তাহলে কত হয়েছে, 7 15 হচ্ছে 105, 6 15 5 15 100, 7 15 105, 105 বসিয়ে দিলাম। এটা 3 10 30, আর এটা হচ্ছে যে কি, সরি এটা হচ্ছে 110, ঠিক আছে, 11 × 10 তাহলে 110, আর এটা 6 এর সঙ্গে 8 গুণ করে 6 8 48, বাস হয়ে গেছে। দেখো এইগুলোর মধ্যে কে বড় কে ছোট তুমি কি দেখতে পাচ্ছ না, কে বড় কে ছোট দেখতে পাচ্ছ না, এটা তো বড় সবচেয়ে, এটাই তো হচ্ছে সবচেয়ে বড়, এটাই তো হচ্ছে আমার সবচেয়ে বড়। তাই সবচেয়ে বড় যদি এটা হয় তাহলে এই ভগ্নাংশটাই বৃহত্তম হবে। বৃহত্তম ভগ্নাংশ কোনটা, বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে 5/6। ক্ষুদ্রতম কোনটা, ক্ষুদ্রতমটা তোমরা দেখেই বলতে পারবে ক্ষুদ্রতম কোনটা, এই যে 48, তাহলে 48 এর মাথায় কি ছিল ভগ্নাংশ, 8/13। তাহলে ক্ষুদ্রতম ভগ্নাংশ পেয়ে গেলাম, বৃহত্তম ভগ্নাংশ পেয়ে গেলাম, ক্ষুদ্রতম ভগ্নাংশ পেয়ে গেলাম, বাস হয়ে গেল, বোঝা গেছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমি তোমাদেরকে যাই দিব না কেন অঙ্ক, তোমরা ধারাধার সবকিছু করতে পারবে, কিচ্ছু নেই, জলের মতন সহজ, খালি ভয় খাইয়ে দেয় সবাই। কারণ পেড ব্যাচটা বিক্রি করতে হবে না, নাহলে কিভাবে বিক্রি করবে, এটার সঙ্গে যারা সহমত তারা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। বেসিক ক্লাস পেড ব্যাচ কিনে নাও, পেড ব্যাচ কিনে নাও, দুর্দান্ত অঙ্ক, দারুণ শিখাবো। কিরণ স্যার সেটা ফিরিয়ে দিচ্ছে তোমাদেরকে নাকি। চলো এবার আমি একটা দিচ্ছি হোমওয়ার্ক, 3 নম্বর হোমওয়ার্ক, এটা তোমরা বাড়ি থেকে করে আমাকে কমেন্ট করে জানাবে। চলো আমি দিলাম একটা 7/8, ঠিক আছে, তারপরে দিলাম ধরো যে কি এটা দিলাম 9/11, তারপরে দিলাম ধরো যে কি 15/15 কত দিব, 15 ধরো 23 দিলাম, ঠিক আছে, করবে, চাপের কিছু নেই, টেনশনের বিষয় নেই, ঠিক আছে। চলো 23 দিব না, কারণ তোমরা আবার ভয় খেয়ে যাবে। চলো আমি এটা দিয়ে দিলাম 19, ঠিক আছে। আচ্ছা আর একটা দিয়ে দিলাম যে কি 13/17, বাস এতটুকু, জাস্ট এতটুকু। তোমরা কিন্তু অবশ্যই এর অ্যান্সার কি হবে, মানে এর বৃহত্তম কি হবে, বৃহত্তম ভগ্নাংশ কোনটা হবে এবং ক্ষুদ্রতম ভগ্নাংশ কত হবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে, কিসের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। আর ভগ্নাংশের কিন্তু এটুকু ক্লাস ছিল তোমাদের, আশা করি এর বাইরে কোশ্চেন আসবে না, যদিও বা আসে আমি একটু ঘাঁটবো কোশ্চেন, যদি ডিফারেন্ট কিছু আসে তাহলে আমরা কোশ্চেনের মাধ্যমে নিয়ে আসবো, দেন কোশ্চেনের মাধ্যমে তোমাদেরকে কিন্তু আমি করে দেখিয়ে দেবো। তো আজকের ক্লাসটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো যারা পড়াশোনা করছো বা আর্মির জন্য, আমাকে একজন কমেন্ট করেছিল স্যার এই বইটা জিকের বইটা এতটা মোটা স্যার কিভাবে কি হবে। তো আমি বলছি যে যদি চাকরিটা পেতে চাও, বা এখন যে জানো না তুমি কম্পিটিশন কি লেভেলের হবে এই মুহূর্তে, যেহেতু বাংলাতে পরীক্ষাটা হয়ে যাচ্ছে, তো তুমি যদি চাকরিটা পেতে চাও তাহলে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে, তোমাকে শেষ করতে হবে। ওটা অতটুকু বই, ঠিক আছে, কিছু নেই। যারা ভাবছে যে বই পাবো কোথায় স্যার, কি বলছেন স্যার, তার ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, বইটা কিনে নেবে, ঠিক আছে, ভালো বই, তরুণ গোয়েল স্যারের বইটা ভালো, তোমাদের আর্মির জন্য যথেষ্ট, ঠিক আছে, আর্মি অগ্নিবীরের জন্য। তো দেখো ভাই পড়াশোনা করতে হবে, এটাই তোমাকে ভেবে তুমি এসেছো, অতএব তুমি আর অন্য কিছু না ভেবে ধনাধন শুধু পড়ে যাও, চোখ নাক মুখ কান সব দিক থেকে বন্ধ করে জাস্ট পড়াশোনার দিকে ফোকাস করো, আর পড়াশোনা দুর্দান্ত করতে থাকো। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, তুমি পারবে, তোমার মধ্যে সেই বিশ্বাসটা কেন নেই যে আমি পারবো, অবশ্যই পারবে, আর তোমাদের মতোই ছেলেগুলো পারছে, তুমি কেন পারবে না, ঠিক আছে। অন্যের ওপর বিশ্বাস না রেখে নিজের উপরই বিশ্বাস রাখো যে আমার দ্বারা হবে, ঠিক আছে। চলো আজকে এখানেই, ভালো করে পড়াশোনা করো, থ্যাংক ইউ।